দেখবেন এই যে ইলেকশন আসতেছে সামনে, দেখবেন কত লোক টুপি মাথায় দিবি, ও জীবনে নামাজ পড়ে না, ও বিসমিল্লাহও জানে না, বিসমিল্লাহও জানে না, রুকুতে কি তাসবিহ কোন তাসবিহ পড়তে হবে, সুবহানা রাব্বিয়াল আযীম বলতে হবে কি সুবহানা রাব্বিয়াল আলা বলতে হবে তাও জানে না, কিন্তু টুপি মাথায় দিয়ে ঠিকমতো আপনাদের মুসাফা করবে। এর মানে ওরা ধোঁকা দিবে আপনাদের। সময় এসে গেছে একবারে সিটিয়ার, সারা বছর মাথায় টুপি নাই, আর ইলেকশনের সময় আসলে পাবলিককে ধোঁকা দেওয়ার জন্য পাঞ্জাবি গায়ে দেয়, আতরে নেয়। আতর কে এইভাবে নেয়? শোনেন, দোকান থেকে জানি আল্লাহ জানি আমাদের হেফাজত করে, খুব সাবধান। দেখেন সারা বছর খবর নাই কে, এই যে যারা মাদ্রাসায় পড়াশোনা করে, এই জীবনে শত শত না হাজার হাজার মাদ্রাসা মাহফিল করি, যারা ইসলাম শিক্ষা করছে তাদের সাথে যদি মোসাফা করি, ছাত্ররা যারা ইসলাম বোঝে তাদের সাথে মোসাফা করলে মনে হয় তুলার মধ্যে হাত দিচ্ছে। আর নেতাকার হাতে যদি মোসাফা করি না, স্যার দেন এটাকে নিয়ে যাবো না, এরকম করে জাকি মারে, যত জাকি তত, যে জাকি দেয় না এই জায়গায় কোটি মনে হয় ছাড়িয়ে যায়। ওদের সাথে আমি মোসাফাই করতে চাই না, দড়ি জাকি দেয় না। না, দিনের মধ্যে আমাদের শত শতবার মোসাফা করতে হয়, কথা কয় না, শত শত মানুষের সাথে মোসাফা করতে হয়। এরকম করে যদি একটা করে জাকি মারে তাহলে এন কোটি থাকবে। কারণ এদের সাথে যখন মোসাফা করি মনে করি তুলার মধ্যে হাত দিছি, জাকি নাই। আর নেতাদের সাথে যদি মোসা করি ধরার পরে জাকি দেয় একটা, শালারা মোসাফাও জানে না। এই যে ছাত্র মাদ্রাসার সাথে মোসাফা করে দিশে পাবেন না কার মধ্যে হাত দিয়ে, তুলার মধ্যে হাত দিছি, সুবহানাল্লাহ একটু জোরে কর। আর ওদের সাথে মোসাফা করেন জাকি দিয়ে আপনার কোটি ছেঁড়া ভালাবি। আমি দেখতেই ভাগ দিয়ে যাই যে আর মোসাফা করবি, আমার এলাকা হুজুর মোসাফা করবে, সেরকম তোমার সাথে মোসাফা করবো না। কাকে মোসাফা শেখা লিখবি, মোসাফা করে মানুষ করে না। কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আমার ভাইয়ের আমার কি যেন বলতেছিলাম, আমাদের দেশের নেতারা ধোঁকা দিচ্ছে, তারপরে পাম দিয়ে আপনাদের কাছ থেকে ভোট নিয়ে কি করবে তা জানেন? যখন ঢাকার ডাকলে যারা কাছে পাই সে আমার নয়ন ভাই ভোট নিয়ে এমপি হয়ে আর এলাকায় থাকবে না, ও 1 মাস 2 মাস পর পর আসবে। আসার পরেও ওর বাড়ির সামনে থাকবে হলো 1 কিলোমিটারের মধ্যে থাকবে 2 পুলিশ, গেটের সামনে থাকবে 2 পুলিশ, দরজার কাছে যে শুয়ে থাকবে যে রুমে দরজার কাছে থাকবে 1 দারোয়ান। তারপরে যদি ইন্দুর নড়াচড়া করে আইডুরি, মানে জনগণে এমন অন্যায় করছে কখন জানে কে জানে করে ভয়, ইন্দুর নড়া দেখে ভয় পায় যে কখন আমাকে জানি বসায়। আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তার ভয় নাই, গাছের ছায়ার নিচে একা একা শুয়ে আছে। সুবহানাল্লাহ। ইহুদি ব্যক্তি মনে মনে চিন্তা করলেন ওমরকে মারার জন্য এত পরিকল্পনা করেছে, ওমরকে মারায় আমার সহজ হয়ে গেছে। ওমরকে মারবার জন্য হাতে থেকে তরবারি নিয়ে ওমরের সামনে যখন বাজান এগিয়ে গেছে, আল্লাহ ডেকে বলে ফেরেশতা যা, আমার গোলাম আমার ওমর জনগণের খেদমত করিয়া গেলাম তো হয় একটু বিশ্রাম করতেছে, আর ওমরকে মারার জন্য আসছে। ফেরেশতা যা, বাঘের রূপ তুমি ধারণ করো। এবার ফেরেশতা বাঘের রূপ ধারণ করিয়া ওমর পায়ের পাশে দাঁড়া আছে, শুয়ে আছে। ওই লোকটা যখন আগে উঠছে বাঘ মোচড় ছেড়ে উঠে যেই কইছে আও, ও বাঘ যে দেখছে ও মা কয়াই মারছে দৌড় দিছে। ও মা যে কইছে জোরে ও মা কইছে, শীত হয়ে গেছে পড়িয়া। এই শীতকার এই আওয়াজটা ওমরের কানে গেছে। সুবহানাল্লাহ। ওমর ঘুম থেকে জায়গা দেখে লোকটা উপরে পড়িয়া 3 বাজি দিয়ে উঠছি। ওমর ঘুমের থেকে লাফা, লম্বা মানুষ, লাভ দিয়ে উঠে লোকটার কাছে যে হাত করে যে ধরছে, ধরে টান দিয়ে তুলছে, টাকা দেখেছে নিচ থেকে খালি খেজুরের রস বের হচ্ছে, অর্থাৎ মুখে ভালাইছে। আমার ভাইয়ের আমার হযরত ওমর বলল ভাইজান আপনাকে
কি অসুস্থ নাকি মির্কি ব্যারাম হয়েছে, আপনার কাছে ডাক্তারের কাছে নেওয়া লাগবে, কবিরাজের কাছে কি নিতে হবে? এবার লোকটা থরথর করে কাঁপে আর বলে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার মির্কির ব্যারাম হয় নাই, আমার জ্বর হয় নাই, ডাক্তারের কাছে নিতে হবে না, কবিরাজের কাছে নিতে হবে না, আমি সত্য কথা বলি। ইহুদিও হলি বাদন সত্য কথা বলতেছে, আর যত মুলুকের মিথ্যা কথা মুসলমানের কাছে পাইবেন, এতে মুসলমান দিবে। আমাদের এলাকার মেম্বার কইছে যে এই যে আপনাদের পুকুর, এই নদী আছে, এই নদীতে একারে ভরিয়ে দেবো। তাই আমি বললাম, চাচা তুমি মেম্বার, তোমার কি এই নদী ভরার পাওয়ার তোমাকে দিবে সরকার? হুজুর ইলেকশন করবে দেন, এই কথা না বললি তো দিবে না, একবারে মিথ্যা কথা। ইহুদিরা মিথ্যা কথা বলে না, ফস করে আমাদের দেশে মেম্বার চেয়ারম্যান যে কাম পারবে না সেই কামের মিথ্যা কথা বলে। জোরকার ঠিক কিনে কয় যে আমাকে যদি ভোট দিয়ে মেম্বার বানাতে পারেন, আপনাদের প্রত্যেক বাড়ি বাড়ি রাস্তা করে দেব, টিউবওয়েল করে দেব, টয়লেট করে দেব। তখন মূল্যবান ভোট দিয়ে ওকে মেম্বার বানায়, তখন রাস্তাও খায়, ইটও খায়, খোয়াও খায়, টয়লেট খায়, গু খায়। টয়লেট খাওয়া মানে তো ওই মালটা খাওয়া। আমাদের দেশে সুদখোর ঘুষখোর আছে না নাই? সুদ খাওয়া হারাম না হালাল? এদিক দেখান, ট্রেন আসতেছে না? আর ট্রেন আসতেছে, চাপিয়েছেন ভাই, ট্রেন আসতেছে, চাপিয়েছেন ভাই, রাস্তার থেকে, লাইনের থেকে নামেন, হ্যাঁ একটু নামেন। এদিক দেখান, কি জন্য বলতেছিলাম? সুদ। সুদ খাওয়া হারাম না হালাল? আমি আমার এলাকায়, আমি এক জায়গায় সুদের ওয়াজ করতেছি, তে এক সভাপতি যে সুদ খাতা তো আমি জানি না, তে ওনার বাড়িতে আমার খানা পিনা হয়েছে। জালসা শেষে মোনাজাতের আগে বলতেছে, হুজুর আপনার সাথে দুইটা কথা আছে, আমার বাসা যাওয়া লাগবে। কম ঠিক আছে। তো ওনার বাসায় গেলাম, তো আমাকে বলতেছে, হুজুর আপনাদের সুদের ওয়াজটা করলেন, আপনার এলাকায় কি সুদের ওয়াজ করেন? আপনাদের এখানে যেভাবে আমি সুদের আলোচনা করছি, আমার এলাকায়ও আমি এইভাবে সুদের আলোচনা করি। কয় না, আপনাদের এলাকায় যে কিছু লোক সুদ খায়, মার্কা মারা লোক, এটা তো আপনি জানেন। আমি তো মনে মনে চিন্তা করলাম যে মনে কয় লোক এই এদের সাথে জড়িত আছে। তাই বললাম যে হ্যাঁ আমি জানি। তা তাদের কাছে বললেন যে তারা সুদ খাওয়া বন্ধ দেয় নাকি? তো আমি আসি আমার এলাকায় বললাম যে ভাইজান, আপনারা যদি সুদ খাওয়া বন্ধ না দেন, তাহলে আমার ওয়াজ বাংলাদেশে চলতেছে না। আর আমার কয় কি, তুই তেজ মারে দেখা, তোর ওয়াজ বন্ধ এইটাই চাই। মানে ওরা সুদও খাবে। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া, সুদ খাওয়া যেমন হারাম, পায়খানা খাওয়া যেমন হারাম, শুয়ারের গোশত খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া হারাম। আল্লাহ বললেন, কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, তারপর ইবাদত করো, তারপর দেখো তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে আল্লাহ বললেন হালাল খাও, ইবাদত করো, ইবাদত কবুল করবে কে? সুদের টাকা দিয়ে গরুর গোশত কিনে নিয়ে বুনো করে যদি গরুর গোশত খান, আমার আপত্তি নাই। টয়লেট থেকে এক ফ্রিজ গু তুলে এক টুকরো করে গোশত খান, আর এই সালাদ মনে করে গু বড়া খায় না। খুব খারাপ লাগতেছে তো ভাই। হাকিম ভাই চিন্তা করতেছে, কথা তো ঠিকই করছে বাচ্চু আনসারী ভাই। এ কথা আমি বলতেছি আপনাদের বাঁচানোর জন্য। ইবাদত জানি আল্লাহর দরবারে কবুল হয়, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, সেইটা যদি বিফলে যায়, তাহলে ওই খাবার কেন খাবো? আমার ভাইয়েরা, হযরত ওমর যে হাত ধরে ধরলেন আর বললেন, ভাইজান আপনার কি মির্কির ব্যারাম হয়েছে? বলে না, আমার মির্কির ব্যারাম হয় নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার ডাক্তারও দরকার নাই, কবিরাজও দরকার নাই, তবে সত্য কথা বলি, আমি মক্কা মদিনার বাইরের মানুষ। কয় কোথার মানুষ? আমি হইলাম রুম পারসের মানুষ, রুম পারসের বাদশাহ আমাকে পাঠাইছে, আপনাকে যদি হত্যা করতে পারি, আপনাকে যদি মেরে ফেলতে পারি, তাহলে রুমের অর্ধেক রাষ্ট্র আর পারসের অর্ধেক রাষ্ট্র আমার নামে লিখে দিবে, আমি রুম পারসের অর্ধেক রাষ্ট্রের প্রেসিডেন্ট হব। হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই জন্য আপনাকে মারার জন্য আসছি। আমি চিন্তা করলাম একা একা শুয়ে আছেন, আপনাকে মারা সহজ
সহজ হয়ে যাবে। আর আমি যখন আপনার দিকে আগা যাচ্ছি, এখন আপনার পায়ের পাশ থেকে বড় একটা বাঘ গর্জন করে আমাকে ধরার জন্য আসছে। ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনার ভয়ে দৌড় দেই নাই, বাঘ আমারে খাবে, বাঘ আমারে কামড়াবে, এই ভয়ে আমি দৌড় দিছি। এখন টাকা দেখি বাঘের চাইতো আপনি বড় বাঘ। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বাঘ যেমন করছে আমি দৌড় মারছি। আপনি যখন গর্জন করে, যখন লম্বা মানুষ বড় বড় চোখ গর্জন করে যখন লাফা আপনি আমার দিকে আসছেন, আমার মনে হয় বিরাট বড় মনে হয় দানব আসতেছে। হুজুর আপনি হাত পেরে ধরছেন, দেখেন আমার ওযু নষ্ট হয়েছে, অর্থাৎ কাপড় নষ্ট হয়েছে। কথা বুঝতেছেন না? হিসাব করে বলেছি। হযরত ওমর বললেন, আমার কাল্লা যদি কাটতে পারো, আমাকে যদি হত্যা যদি তুমি করতে পারো, তুমি যদি অর্ধেক রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি হইতে চাও, এই জন্যই তুমি আমার কল্লা কাটার জন্য আসছো। ও ভাইজান, এখন পর্যন্ত আমি 8টা বছর ধরে আমি রাষ্ট্র পরিচালনা করতেছি, 8টা বছর রাষ্ট্র পরিচালনা করতেছি, আমার পা ব্যথা হয়ে গেছে, মাজা ব্যথা করে, এখন আর মানুষের কাছে সঠিক সময় যা আমার কষ্ট হয়ে গেছে, আমার কষ্ট হয়, জনগণের কাছে আমি ঠিক মতো যাইতে পারি না। ভাইজান তুমি আমার কাল্লা আগে দিলাম, তুমি আমার কাল্লা কাইতে নিয়ে রোমান পারস্যের অর্ধেক অর্ধেক রাষ্ট্রে নিয়ে প্রেসিডেন্ট হইয়া দেখো জনগণের খেদমত করা কত কষ্ট। হযরত ওমর যখন কাল্লা আগে দিছে, ভাইজান আমার কাল্লা কাইতে নিয়ে যাও, তুমি রোম পারস্যের প্রেসিডেন্ট হইয়া দেখো জনগণের খেদমত করা কত কষ্ট। এবার এই কথা যখন এই হযরত ওমর বললেন, লোকটা চিন্তা করলেন ওমর তো সাধারণ মানুষ না, ওমরের পা জড়া ধরে বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি এত ভালো মানুষ আমি জীবনে বুঝতে পারি না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আর আমি ইহুদি থাকতে চাই না, আপনি আমাকে কলমা পড়া মুসলমান বানিয়ে দেন। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ওই নেতার আদর্শ দেখে, হযরত ওমরের আদর্শ দেখে একজন ইহুদি কলমা পড়ে মুসলমান হলো। জোরকান সুবহানাল্লাহ। আর আমাদের নেতার আদর্শ দেখলে, নেতা যদি মদ খায়, নেতার চামচারা মদ খায়। কত নেতার কাছে গেলি মানুষ তো আল্লাহওয়ালা দূরের কথা, সন্ত্রাস আর চাঁদাবাজি হয়ে আছে। কথা কন না কে? তাহলে সেই নেতার পিছনে যাবেন যেই নেতার কাছে গেলে, যেই নেতার কাছে গেলে মানুষটা আল্লাহওয়ালা হয়, যে নেতার কাছে গেলে মানুষ নামাজি হয়, যে নেতার কাছে গেলে মানুষ ধর্ম শেখে, সেই নেতার পিছনে যাবেন, সেই নেতার পিছনে ঘুরবেন। যেই নেতার কাছে গেলে মানুষ নামাজ ছেড়ে দেয়, নেতার পিছনে গেলে রোজা ছেড়ে দেয়, নেতার পিছনে গেলে সন্ত্রাস করে, নেতার পিছনে গেলে চাঁদাবাজি করে, সেই নেতার পিছনে আমরা যাব না, যাব না, যাব না। তুমি তাকবীর দিতে চাই, এরা তোমার হাতে তাকবীর দিতে লজ্জা করতেছে। 11 সিঁড়ি নেই কথা কওয়া, উচিত কথা করলেই তো আমি ভালো না। রাগ করতেছেন মনে হয়, তাই না? একটা তাকবীর দেন তো পিছন থেকে দেখি। একটা বেটা সাল আছে না, তাকবীর দেন তো দেখি। থামেন, পরে চলান, একটু পরে চলান। আপনার কথার উত্তর দিছে এরা, আপনার ডান পাশের লোকগুলি কি কইছে? হাকিম ভাই, এরাই বেহেশতে যাইবে। আরে বেহেশতে মানুষ দেখলেই দিশা পাওয়া যায়। ওই যে ভাইজান তাকবীর দিছে, যারা তাকবীরের উত্তর দিছে তারা হলো বেহেশতে মানুষ, যারা উত্তর দেয় নাই ওরাও বেহেশতে মানুষ। যাইও দিবে বেহেশত, গুতো গুতো দিবে। এতই সহজ বেহেশত। আর সিল দেওয়ার দিন গেছে, আগে সিল দিছে, সেই দিনকার আছে বাংলাদেশে আর নাই। এমন একটা বিচার হবে, এমন একটা ইলেকশন হবে যে ইলেকশন অতীতকে করে নাকি। আমরা আশাবাদ, সকলের এইটাই আশা। আর মানুষ 16টা বছর ভোট দিতে পারে নাই কে?
সব মানুষ ভোট দেওয়ার জন্য একটা ঈদের মতো আনন্দ করবে, দেখবেন। আর আমরা আশা করি তারপরে আমাদের বাঙালির নসিবে কি আছে, কাক বিশ্বাস করব। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের প্রিয়ম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে তখন শুনতে হবে। এবার ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আবু বকর সিদ্দিক আমারে মারছে। আমার নবী বলে, তুমি মনে হয় ভুল বলতেছো। এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরকেও চিনি, হযরত ওমরকেও চিনি, চিল্লা কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদান আপনার নোটিশ পাঠালেন হযরত আবু বকরের বাড়িতে, আবু বকর সামনের শুক্রবারে তোমার কোর্টে হাজিরা দিতে হবে। আবু বকরের নামে যখন নোটিশ গেলেন, হযরত আবু বকর সিদ্দিক শুক্রবারে বাদান কোর্টে এসে বাদান হাজির হলেন। এখন ছায়া দেখে ইহুদি বাদান বাদী হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামে যে মামলা দায়ের করা হয়েছে, চিঠি পাঠাইছেন, ও নবীজিকে মামলা দায়ের করছো, ইহুদিক তুমি থাপ্পড় দিয়েছো। এবার যখন বলছে ইহুদিক থাপ্পড় দিয়েছো, টাকা দেখে ইহুদিক আপনার কাঠগড়ে দাঁড়া আছে, দেখার সাথে সাথে এবার বাদান হযরত আবু বকর সিদ্দিকের মাথা খারাপ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন ইহুদিক আমি আরেকটা থাপ্পড় মারবো। সুবহানাল্লাহ, জোরে বলো। আমার নবী কয়, থামো, আমার বোঝার বাদ নাকি। ও যখন আমার আদালতে মামলা দায়ের করছে আমি বিশ্বাস করি নাই, আমি বলেছি থাপড়া থাপড়ি কাম হযরত আবু বকরের না, এই কাম হলো হযরত ওমরের, আমি বিশ্বাসই করি নাই। এখন তো তুমি যে মারছো এর প্রমাণ হয়ে গেছে। আবু বকর, তুমি জানো এটা ইসলামী কোর্ট আর আমি আল্লাহর নবী? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি। তুমি জানো হাতের বদলা হাত, একজনে হাত কাটলে তোমার হাত কাটা হবে, একজনে খুন করলে আরেকজনে খুন করা হবে, চোখের বদলা চোখ। বলে, রসুল আমি জানি। আল্লাহ রসুল বলল যে ইহুদি আবু বকর সিদ্দিক তোমাকে যেভাবে থাপ্পড় দিয়েছে তুমি সেইভাবে থাপ্পড় দেবা, থাপ্পড় দাও। ইহুদি রেডি হয়ে গেছে, হাতা ঘোষা, এখন চলে যাবে। যা এখন ইহুদিকে যখন মারবে এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেল। মুহাম্মদ হায় গিবনা গুপ্তা টানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হায় গিবনা গুপ্তা টানা গুপ্তা রব্বুল জলিল, সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার যখন জিবরাইল আলাইহিস সালাম যখন আসলেন, এবার আমার নবী বললেন, ইহুদি আগেই মাইরো না, কারণ জিবরাইল আলাইহিস সালাম খবর নিয়ে আসছে। কি খবর? খবর নিয়ে আসছে তুমি নাকি, আপনার জিবরাইল আলাইহিস সালাম খবর নিয়ে আসছে হযরত আবু বকর সিদ্দিক তোমাকে যে মারছে, তুমি যে আল্লাহকে ফকির বলছো, আমাকেও ফকির বলছো। জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলে গেল, তুমি কি সত্যি আমার আল্লাহকে ফকির বলছো? আমাকে তো ফকির বলছো, দুঃখ নাই, আমার আল্লাহকে কেন তুমি ফকির বললে? আমরা যাকে আল্লাহ মানি ও ইহুদি তোমরাও তাকে আল্লাহ মানো, আর আমি নবী আমাকে মানলে না, তাতে আমার কোনো দুঃখ নাই। তুমি কেন আমার আল্লাহকে তুমি ফকির কইলে? জিবরাইল আলাইহিস সালাম বলে দিয়ে গেল। সুবহানাল্লাহ। কি বলল? লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা, আল্লাহু আকবার। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা, ও আল্লাহর নবী ভালো করে শুনুন, ইহুদি মিথ্যা কথা বলছে। আল্লাহর নবী বললেন, তুমি যে মিথ্যা কথা বললো জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে বলে গেল। এবার ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকরের নামে যখন আয়াত নাযিল হয়েছে, নবী গো আমি মিথ্যা কথা বলছি আবু বকরকে মারার জন্য, আর আমি ইহুদি থাকতে চাই না, আপনি আমারে কলমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নারে তাকবীর। আমার ভাইয়েরা, আমার এটা হলো ইসলাম। আমার